আমি ব্যাঙ্গের ভিটে হাফেজিয়া মাদ্রাসায় চলে আসলাম এই কোরআনের পাখিদের কাছ থেকে। আমি একটা সুন্দর নাতে রসুল শুনবো, আপনাদেরকে শোনাবো। তো দর্শক, আপনারা কেউ স্কিপ করবেন না, আপনারা শুনে যাবেন। এই ব্যাঙ্গের ভিটে হাফেজিয়া মাদ্রাসার এক বাচ্চা নাতে রসুল পাঠ করবেন। দর্শক মন নাগে শুনবেন, সুমধুর কণ্ঠে নাতে রসুল পাঠ করবেন। এমন একটা নাতে রসুল পাঠ করবেন, শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। দর্শক বক বক না করে আমি শুরু করে দিয়ে দিই। যাই হোক বাবা, তোমরা সুন্দর করে একটা নাতে রসুল পাঠ করতো বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বুকের মানিক যদি কোথাও চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। বুকের মানিক যদি কোথাও চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। হায়রে মানুষ, তোমরা মাকে চিনলে না, থাকতে ঘরে তাহার সে
সেবা করলেন না। হাইরে মানুষ বাকে তোমরা চিনলে না, থাকতে ঘরে তাঙার সেবা করলেন না। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর করে বাচ্চাটা, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, খেলাধুলার বাচ্চা অনেক সুন্দর করে নাতে রসুল পাঠ করলো। তো দর্শক, বাচ্চাটার নাতে রসুল পাঠ শুনি আমার কলিজাটা একবারে ঠান্ডা হয়ে গেছে, জোড়ায় গেছে। তো দর্শক, যদি আপনাদের ভালো লাগে আমাদের ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। প্রতিদিন নতুন নতুন কণ্ঠে, নতুন নতুন গজল, নতুন নতুন কিরাত শুনতে পারবেন। তো দর্শক, পারলে বেশি বেশি করে শেয়ার